নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি মালাই কোফতা। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য প্রথমেই আমি গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সাদা তেল, দিয়ে দিচ্ছি 1 চামচে ঘি। তেল আর ঘিটা হালকা গরম হয়ে গেছে, আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টুকরো জায়ফল, দিয়ে দিচ্ছি 1 টুকরো জয়িত্রী, দিয়ে দিচ্ছি 3টে লবঙ্গ, 5-6টা গোলমরিচ, দিয়ে দিচ্ছি 2 কোয়া আদাকে 4 টুকরো করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কাকে টুকরো করে নিয়েছি, 10-12খানা কাজু বাদাম আর 1 মুঠো কিশমিশ, দিয়ে দিচ্ছি 1 মুঠো চারমগজ, আর বড় সাইজের 2টো টমেটোকে ঠিক এইভাবে কুচিয়ে নিয়েছি। হালকা আঁচে মশলাটাকে আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে। লক্ষ্য রেখো মশলাটা যেন কোনো প্রকারেই পোড়া না লাগে, তাহলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। গ্যাসের আঁচটা অবশ্যই কমিয়ে নেবে আর একটু সময় ধরে ভেজে নেবে। এবারে দিয়ে দিচ্ছি বড় এলাচের দানাগুলো, এইভাবে আমি খুলে নিয়েছি, একটা গোটা বড় এলাচ। ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলাটা রেডি হয়ে গেছে, এবারে মশলাটাকে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখো, এই রকম স্মুথভাবে কিন্তু পেস্টটা করতে হবে। স্মুথ না হলে কিন্তু মালাই ব্যাপারটা আসবে না। এদিকে আমি আলু আর পনিরটাকে গ্রেট করে নেব। এখানে আমি 2টো আলুকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি আর 150 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি। প্রথমে আমি আলুটাকে গ্রেট করছি। আলুটাকে গ্রেট করে নিয়েছি, এবারে আমি পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। পনিরটা গ্রেট করে নিয়েছি, এবার আলু আর পনিরটা একসাথে আমি ভালো করে মেখে নেব। ভালো করে মাখতে হবে, হাতের ঠিক এই চেটোটা দিয়ে ঘষে ঘষে মাখতে হবে যতক্ষণ না সফট হচ্ছে আর থালা থেকে ছেড়ে দিচ্ছে। এই দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। মিশিয়ে নিলাম। এইবারে ঠিক এইভাবে মাখতে হবে, পুরো মোলায়েম হয়ে যাবে মাখতে মাখতে। ছানা আর আলুটাকে একদম সফট করে মেখে নিচ্ছি। দেখো থালা থেকে ছেড়ে আসছে আর হাতেও কিন্তু একটুকু লেগে যাচ্ছে না, তার মানে ঠিক মতো মাখাটা হয়েছে। এবারে মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচে শাহি গরম মশলা, 1 চামচে জিরের গুঁড়ো, মিহি করে কেটে রাখা 2টো কাঁচা লঙ্কা, 1/2 চামচ চিনি, আর বাইন্ডিংয়ের জন্য 2 চামচে ময়দা। প্রথমে আমি 2 চামচ দিচ্ছি, লাগলে পরে দেব। এবার ভালো করে আবারও মেখে নেব। পুরটা একটু নরম আছে, সেই জন্য আমি আর 2 চামচে ময়দা দিয়ে দিলাম। এবারে ভালো করে মেখে নিচ্ছি। এই দেখো, ভালো মতো মেখে নিয়েছি। এবারে আমি কোফতাগুলো তৈরি করে নেব। খানিকটা নিয়ে হাতের তালুর উপরে ঠিক এভাবে পাকিয়ে নিতে হবে, আলতো হাতে কিন্তু করতে হবে। এই দেখো, এইভাবে আমি সব কোফতাগুলো তৈরি করে নেব। এই দেখো, আমি সমস্ত কোফতাগুলো তৈরি করে নিয়েছি। এবারে কোফতাগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি কোফতাগুলো। তোমরা কিন্তু তেলটা হাই হিটে গরম করে অবশ্যই গ্যাসটাকে কমিয়ে নেবে। প্রথমে নাড়াচাড়া করতে যেও না, তাহলে ভেঙে যাবে। একটু ভাজা হয়ে নিক, তারপরে উল্টে দেব। ও পিঠটা ভাজা হয়ে গেছে, এবার এই পিঠটা উল্টে দিচ্ছি। আস্তে আস্তে আলতো হাতে করতে হবে, নইলে কিন্তু কোফতাগুলো ভেঙে যেতে পারে। এই দেখো, উল্টে পাল্টে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব।
এইভাবে আমি সমস্ত কোফতাগুলো ভেজে নেব। এই দেখো, আমি সমস্ত কোফতাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে হালকা করে ফোড়নটা ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং। আবারও বলছি, গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রেখো, না হলে কিন্তু হিংয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি, মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। এবারে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। এটা কিন্তু অনর্গল নাড়তে হবে, না হলে যেহেতু কাজু বাদাম আছে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলাটা যেহেতু ভেজে নেওয়া আছে তাই কষতে বেশি সময় লাগলো না, আমি 2 মিনিটের মতন কষে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা লেগে না যায়। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ শাহি গরম মশলা। এবার এই মশলাটা দিয়েও 2-3 মিনিটের মতন কষে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কষতে হবে। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ। এবারে দিয়ে দিচ্ছি 1 বাটি ক্রিম। এই ক্রিমটা আমি বাড়িতে তৈরি করেছি, তোমরা কিন্তু দোকান থেকেও কিনে আনতে পারো। এবারে এই ক্রিমটা দিয়েও 2 মিনিটের মতন কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি, ভর্তি 1 চামচ দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি হলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। মশলাটা ভালো মতো কষে নিয়েছি, মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি গ্রেভির জন্য দিয়ে দেব জল। এখানে আমি 1.5 কাপের মতো জল দিলাম। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিচ্ছি আর গ্রেভিটা ফোটার জন্য 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোফতাগুলো। কোফতাগুলো দিয়ে আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না, 2 মিনিটের মতন একটু বয়েল করে নেব। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু অসম্ভব ভালো আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। ব্যাস, রান্নাটা রেডি। আমি আর শুকোবো না, এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে ফ্লেভারের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাসৌরি মেথি, হাফ চামচ শাহি গরম মশলা, 1 চামচ ঘি। একটু সামান্য নাড়াচাড়া করে দিচ্ছি। 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, মালাই কোফতা ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।